চুরি করে ক্ষমতায় এসে বাংলায় রাজত্ব করছো, বাংলা দখল করেছো, এখন সবাইকে তার নিজস্ব গণতান্ত্রিক অধিকারও দখল করতে চাইছো। হ্যাঁ, আজকে দিনহাটা, কোচবিহার, বেহালা, পানিহাটি, এই 2 মাসের মধ্যে যে 7খানা রেপ ঘটনা ঘটেছে, তার থেকে মানে সেখানে আমাদের কি বলবো, উত্তরপ্রদেশকেও ছাপিয়ে যাচ্ছি আমরা বাংলায়। আজকে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, এত নস্করজনক ঘটনা একটা, সেখানে কিনা যেই খবরাখবর হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজে একা যাবে তার ওই ফ্যামিলির সাথে, যে নিগৃহীত হয়েছে সেই ফ্যামিলির সাথে দেখা করতে, যে মেয়েটা মারা গেছে তার ফ্যামিলির সাথে দেখা করতে। সেটা যখন পানিহাটির অভয়া দেবনাথের যখন এরকম ঘটনা হয়েছিল, তার বাড়িতেও গেছিল 2024 সালে। তাহলে এখনো উনি একা যাবে বলছে। উনি তো এখন ক্ষমতায় নেই, উনি তো এখন একটা সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাবলিক, আমার মতন আপনাদের মতন একটা জনসাধারণ উনি একজন। কেন ওনাকে এখনো এত ভয় পাওয়া হচ্ছে? এমপি গুলো কিনে নিলেন, এমএলএদের কিনে নিলেন, কর্মীদের তো কিনতে পারবেন না, তা ভয় পাচ্ছেন কেন আপনারা? ওনাকে যেতে দিন। ওনার বাড়ির সামনে এইভাবে রুটমার চলছে, এইভাবে 10,000 পুলিশ রাস্তা ব্যারিকেড করে আটকে রেখেছে। ওনাকে কি হাউস অ্যারেস্ট করা হয়েছে? মানে এইরকম করে কি মানে চাইছেন যে বাংলার বুকে একটা দাঙ্গা লাগাতে, গোধরার মতন? আপনারা কি এইটাই চেয়েছিলেন, যেটা দিদি বারবার করে আমাদেরকে কর্মীদেরকে সাবধান করেছিল, যে বাংলাতেও প্রত্যেকটা সাধারণ মানুষকে, জনতাদের দিদি সাবধান করেছিল যে বাংলাতে দাঙ্গা লাগতে দেব না, বাংলাকে অশান্ত হতে দেব না? তাহলে আপনারা কি এখন সেইটাই করছেন, যে বাংলায় দাঙ্গা লাগিয়ে ছাড়বেন? ওনাকে অ্যারেস্ট করার, হাউস অ্যারেস্ট করে রাখার কিরকম আপনাদের মানে দরকার পড়লো? উনি কি করতে চাইছে? ওনার তো যত এমপি তাদেরকে, সেগুলো অবশ্য মানে দোগলা ছিল, তাই আপনারা যেই হাড্ডি ফেলেছেন গিয়ে ওগুলোকে চিবিয়ে নিয়েছে, কিনে নিয়েছেন। এমপি গুলোকেও কিনে নিয়েছেন, এমএলএ গুলোকে কিনে নিয়েছেন। ঠিক আছে, যেখানে যেখানে কাউন্সিলররা নিচে থেকে পদত্যাগ করেনি, সেখানে আপনারা জোর করে পদত্যাগ করিয়েছেন। তো এখন কি চাইছেন আপনারা? চাইছেনটা কি? গণতান্ত্রিক অধিকারটাও কেড়ে নেবেন? এর ফল খুব খারাপ হবে। লাভা, শুনুন, আগুনকে কখনো দমিয়ে রাখা যায় না। এই লার্ভা যখন ফাটবে না, তখন কিন্তু খুব বিপদ হয়ে যাবে আপনাদের জন্য, প্রচন্ড বিপদ হয়ে যাবে। সাধারণ মানুষ এখন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ মানুষ, ওনাকে আটকাবার কি আছে? কেন এত ভয় এখনো? এটাই তো বুঝতে পারছি না। এত মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ভয়? উনি তো দেখা করতে যাবে। উনি তো আর বলছে না যে যেই বাচ্চার খিদে পেয়েছে সেই বাচ্চা কাঁদলে তবে তাকে দুধ দেব। উনি তো না, বাচ্চা কাঁদার আগেই যাচ্ছে যে না, দেখি বাচ্চাটার কি হয়েছে, কেন এই সমস্যাটা হলো, বাচ্চাটা কিভাবে চলে গেল। তো তাকে কেন এইভাবে আটকানো হচ্ছে? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে কেন তাকে আটকানো হচ্ছে? এত ভয় এখনো। যদি ওই ভয়টা দেখে ভালো লাগছে, ওনাকে এত ভয় আপনারা পাচ্ছেন ক্ষমতায় থেকেও, সবকিছু দখল করেও এখন ওনাকে এতটা ভয়। হাসি তো পাচ্ছেই আপনাদের এরকম উজবুক পাড়া দেখে, যে ভয় এখনো কতটা পাচ্ছেন ওই একটা 71 বছরের মহিলাকে। হ্যাঁ, যার কিনা কোনো এখনো ক্ষমতা নেই, শুধু তার এখনো বল রয়েছে, কি কর্মী বল। সে কর্মী বলকে ভয় পাচ্ছেন। ছি ছি ছি, ক্ষমতায় থেকেও আপনারা ক্ষমতাচ্যুত। লিগালি খালি আপনারা ক্ষমতায়, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ক্ষমতাচ্যুত। ये डर हमें अच्छा लगा, ये डर अच्छा लग रहा है। যত তৃণমূল কর্মীরা রয়েছে, সাচ্চা তৃণমূল কর্মীরা রয়েছে না, তারা এই ভয়টাকে এনজয় করছে। এনজয়, আপনাদের এই ভয়টাকে এনজয় করছি আমরা। ভালো লাগছে, ভালো লাগছে। এখনো যে মহিলাকে এরকম ভয় পাচ্ছেন, এটা দেখে খুব ভালো লাগছে। মমতা ব্যানার্জি মানে ব্যাপারটা কেমন একটা আজগুবি হয়ে গেল না? না 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 না, ওয়েট, আমি এখানে কারোর সুনাম করতে আসিনি, কারোর বদনাম করতে আসিনি। তবে যে ঘটনাটা আজকে ঘটেছে বারুইপুরে, 12 থেকে 13 বছরের যে মেয়েটার সাথে
দুষ্কর্ম মানে কি বলবো, মানে নোংরা ভাবে, মানে যে পিশাচগুলো তাকে মেরেছে বাচ্চাটাকে, ধর্ষণ করেছে আমি বলবো, পরিষ্কারই বলছি। এখানে অজানা না, অনেকের অজানা থাকতে পারে, কারণ মিডিয়া তো কিছু দেখাচ্ছে না, তাই না? তো সেই জায়গা থেকে মানে কোথায় পুলিশ প্রশাসন সব ওখানে যাবে, বারুইপুরে যাবে, ওখানের পরিস্থিতি সামলাবে, পুলিশ সেইটা না করে মমতা ব্যানার্জির ঘর ঘেরাও করেছে। মানে কেমন একটা আজব হয়ে যাচ্ছে না ব্যাপারটা। মানে এটা কেন হচ্ছে আমার ঠিক মাথায় ঢুকছে না। আরজি করের ঘটনার সময় শুনেছিলাম যে মমতা ব্যানার্জি নাকি সবাইকে সাথ দিয়েছিল, হ্যান করেছিল, ত্যান করেছিল, দোষীদের এই করেছিল, ঠিক আছে মানলাম, তার জন্য তার ফল ইলেকশনের বক্সে মানুষ দেখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি চেয়ার থেকে মমতা ব্যানার্জি পড়ে গেছে, মেনে নিলাম, ঠিক আছে, ভুল করেছে, ভুলের শাস্তি পেয়ে গেছে, ডিম ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, পাটকেল ছুঁড়েছে, কিন্তু এখন তো উনি সেই চেয়ারে নেই, এখন উনি শাসন করছেন না, এখন তো আমাদের রাজ্য সরকার অন্য। তো তারা এই ব্যাপারটা কেন দেখছে না? মানে যেই বাচ্চাটা ধর্ষণ করা হলো, যেই বাচ্চাটা মারা গেল, সেই বাচ্চাটার বাড়িতে পুলিশ প্রশাসন না পাঠিয়ে এক্স ফর্মার মুখ্যমন্ত্রী তার বাড়ি ঘেরাও করেছে কেন পুলিশ, আমার ঠিক মাথায় ঢুকছে না। মানে এটা এটা কিসের জন্য? মানে এখনো কি সেই প্রতিবাদী নারী বা মানে 72 ঊর্ধ্ব নারীটাকে এখনো কি মানে আমাদের শাসকরা ভয় পাচ্ছেন যে উনি ওখানে চলে গেলে যদি প্রতিবাদের আওয়াজটা আরো সেই বেড়ে যায়, বুলন্দ হয়ে যায় আর কি? হ্যাঁ, মানে না হলে এই জিনিসটা কেন হবে? ইলেকশন হওয়ার পর থেকে এত কিছু, এত ঘটনা, এত সেই ইডি আসছে, সিবিআই আসছে বাড়িতে, কিন্তু আজকে যেই শুনলেন যে মমতা ব্যানার্জি তৈরি হচ্ছেন যে বারুইপুর ওই মেয়েটার বাড়িতে যাবেন তার বাবা মার সাথে দেখা করতে, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির বাড়ি পুরো এরিয়াটাকে ঘেরাও করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। মানে এইটা মানে গণতন্ত্র গলা টিপে মেরে দিতে চাইছে এই সরকার। এই সরকার বলতে রাজ্য সরকার বলছি। এইগুলো কিরকম জিনিস? আরে আপনারাও তো অভয়ের সময় গিয়ে সবাই মিলে প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী তো আটকায়নি কাউকে। ওনার দোষ ছিল, গুণ ছিল, কি ছিল না ছিল, তার জন্য উনি শাস্তি পেয়েছেন, উনি নিজের চেয়ার হারিয়েছেন। কিন্তু আজকে আপনারা এই কদিন এসে আপনারা কি করছেন? মানে এইটাই তো আমার মাথায় ঢুকছে না যে ঠিক আছে, যেই মেয়েটা ধর্ষণ করা হয়েছে তার বাড়িতে কোথায় পুলিশ প্রশাসনকে পাঠাবেন, যেরকম ভাবে ঘেরাও করে রেখেছে তার এরিয়ায় পাঠাবেন, কোথায় ঝামেলা লাগে না লাগে, কিন্তু ফর্মার মানে চিফ মিনিস্টারের বাড়িতে পুলিশ ঘেরাও করছে, এই ব্যাপারটা একটু ঠিক মাথায় ঢুকছে না আমার। আপনারা যদি কেউ একটু জেনে থাকেন যে কেন পাঠিয়েছে, একটুখানি আমাকে প্লিজ জানাবেন, নক করবেন। আমার সত্যি আমি, কারণ নিউজে তো সব বায়াসড নিউজ, আমি নিউজ একদম দেখি না, যতটুকুনি দেখি এখন সোশ্যাল মিডিয়া থ্রু, তো হয়তো আমি সবটা দেখিনি বা আমি সবটা জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন এটা অবশ্যই একটু জানাবেন। মানে এটা কি হচ্ছে এই ব্যাপারটা আমার সত্যিই মাথায় ঢুকছে না, কেনই বা হচ্ছে। যেখানে মানে আমি ডাক্তারের কাছে গেছি, আমার পায়ে একটা চোট লেগেছে, ঠিক আছে, এবার ডাক্তার আমার পা ছেড়ে আমার চোখ দেখছে, মাথা দেখছে, তো স্বাভাবিক আমার একটু অবাক লাগবে না? তো সেরকমই এই ব্যাপারটা হচ্ছে যে যার সাথে ঘটনা ঘটলো, যে মেয়েটা মারা গেল, যার পরিবারের পাশে গিয়ে এখন পুলিশ প্রশাসন বা সরকারের গিয়ে দাঁড়ানো, সেই জায়গা থেকে ফর্মার মানে চিফ মিনিস্টারের বাড়িতে গিয়ে পুলিশ ঘেরাও করছে কেন? ব্যাপারটা ঠিক মানে উনি কি দোষী? মানে এই ধর্ষণের মূল চক্রী কি মমতা ব্যানার্জি? বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি এমন একটা মানে পার্সন, উনি কি বলবো, মানে শাসকের থেকেও সবাই ওনাকে ভয় পেয়েছে, আর এখন তো উনি শাসক থেকে সরে গিয়ে এখন তো বিরোধী দলে ওনাকে জায়গা দেয়নি। তবে হ্যাঁ, এই বিরোধী দল বলতে আর একটা কথা মনে পড়লো যে এই যে তৃণমূল থেকে ছিটকে গিয়ে ভালো তৃণমূলের একটা মানে উদ্ঘাটন হয়েছে, তারা তো বিরোধী নেতা বা বিরোধী দলনেতা। আজকে সারাদিন প্রায় মানে 12-14 ঘন্টা মানে পার হয়ে গেছে এখন অব্দি, আমি তো একটাও বিরোধী ওই নেতাদের মুখ থেকে কোনো রকম কিছু উচ্চ বাচ্চা শুনলাম না যে কেন হয়েছে, কি বৃত্তান্ত, সরকারকে জবাব দিতে হবে, প্রশাসন কেন কড়া নজরদারি করছে না। মানে তারা কি ভালো তৃণমূল, মানে তৃণমূল থেকে ছিটকে গিয়ে যে ভালো তৃণমূল হয়েছে শুধু কি ওই পার্টি মানে পার্টির কি বলবো ওই খাওয়া দাওয়া আড্ডা দেওয়ার জন্য? আমার ঠিক মাথায় ঢুকছে না। নাকি তাদের বিরোধী বানানোই হয়েছে এই জন্য যে প্রশাসনের বিরুদ্ধে যেন বা সরকারের বিরুদ্ধে যেন তারা কোনো কথা না বলেন বা বলতে পারেন, কারণ এমনিতেই তারা নিজেরা বড় বড় ঘোটালা করে রেখে দিয়েছে, এমনিতেই তাদের মুখ বন্ধ। তারপরে তারা যদি এখন সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে তো একদম হাতে হারিকেন আর পেছনে বাস হয়ে যাবে, সেটা তো তারা করতে পারবেন না। কারণ বিরোধী, আমার মনে হয় বিরোধী যারা থাকে, বিরোধীদের একটা পাওয়ার থাকে আলাদা, যেটা আমরা আমাদের প্রেজেন্ট মুখ্যমন্ত্রীও দেখেছি। উনি যখন বিরোধী দলনেতা ছিলেন ওনার দাপট ছিল আলাদা, মানে সরকারও ওনার কিছু চুল কেন কোনো নৌকো একটা ওখড়াতে পারেনি, উনি ওনার মতে রং ফাটে যা বলার যা করার করে দিয়ে গেছেন। উনি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সেই দাপটটা ছিল বলে তো উনি পারলো। কিন্তু আজকে যারা বিরোধী দল, যারা নিজেরা প্রমাণ করছে যে আমরাই মানে নব্য তৃণমূল, যারা তারা বলছে তো আমরাই আসল তৃণমূল, তাহলে কই তৃণমূল তখন হিসাব মতো তো বিরোধী দল, তাহলে বিরোধী দলের আপনারা মানে সেই জায়গাটা তৈরি কিভাবে করবেন? অলরেডি অনেকগুলো ঘটনা ঘটে গেছে, ছেড়ে দিলাম। আজকের এটা তো একদম মানে স্বচক্ষে সবাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আজ অব্দি মানে কি আজকে সারাদিনের মধ্যে একটা উচ্চ বাচ্চা এই বিরোধী দলনেতার মধ্যে একজন কেউ করেনি। কি বিরোধী দলনেতা এরা? আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু জানাবেন আমাকে।
এক বছর যাবে না শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় আমাদের মতন বেড়াবে। বিজেপি একটা মিথ্যাবাদীর পার্টি। এর আগে